ছেড়ে দেন না আপু, আপনি পায়ে পড়ি, আমাকে ছেড়ে দেন না। ছেড়ে যাব না আমি তোমাকে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি তো অনেক ভালো আছেন। আবারও আসলাম নীরবকে নিয়ে। আসলে এই রোজা রাখছি, তো সবাইকে এই রোজার শুভেচ্ছা জানাচ্ছি। আজকে জুমা মুবারক। কী কারণে আমি আসছিলাম একটু নিয়ে ঘুরতে, কিন্তু আমার খুব খারাপ লাগতেছে। তো আমার সাথে কিন্তু আমি একা রোজা রাখি নাই, আমার সাথে কিন্তু নীরবও রোজা রাখছি। এটা কি ভাবতে পারেন? আসলে দেখেন, ওর মুখ থেকেই শুনেন যে ও এই রোজা রাখছে কি না, এটা ওর মুখ থেকেই শোনেন। তো নীরব, তুমি কি রোজা রাখছো? জি আমি রোজা রাখছি। হ্যাঁ, তে তুমি আগে কোনো সময় রোজা রাখতা? না, জীবন রাখি না। তে রোজা রাখো নাই কেন তখন? তখন আমার গার্জেন ছিল না, বাবা মা ছিল না। তাহলে বুঝতে পারছেন ওর অনুভূতিটা অনেক, যে আমি একটা কিছু করবো। ওর ইচ্ছা শক্তিটা অনেক আমি দেখলাম। ও আমার সাথে থাকে, নামাজ পড়া, রোজা করা, মানে ইত্যাদি ধরনের কাজগুলা ও ফার্স্ট টু ফার্স্ট। তার জন্য আসলে খুব মানুষকে একটা যদি বনের পশুকেও এনে যদি তাকে লালন পালন করা যায়, সেও মানুষের মতো চলাফেরা করতে পারে। কিন্তু ও তো মানুষ, তাহলে ও কেন পারবে না? তে কি নীরব, তোমার অনুভূতিটা কেমন, যে রোজা রাখা কীরকম লাগতেছে তোমার? রোজা রাখলে আপু কি হয়? তো রোজা রাখলে কি হয় জানো? আমরা তো মানুষ, তাই তো? তা আমরা যে পাপ করি, বা আমরা যেরকম একটা জায়গায় যাইলে যেরকম পাপ পুণ্যিত আছেই, তুমি জানো কি কারণে তুমি একটা ভুল কাজ করতেছো, এটা তোমার পাপের মধ্যে পড়ে। তে তখন কি হয়, এটা তোমার এই রোজার মাসের থেকে, তোমার আমল থেকে বা তোমার ইয়ে থেকে কেটে না নিয়ে, এই যে তোমার এই রোজার মাসে যেরকম তুমি রোজা রাখবা, তখন তোমার এই পাপগুলো আস্তে আস্তে খিয়া হবে। আচ্ছা আপু, আমি কোন শুনছি আমাকে ছেড়ে দেবেন না? তে আমি তোমাকে ছাড়তে চাই না, আমি তো নিজেই খাইতে পারি না, তোমাকে আমি কেমনে পালবো বলো তো? আমি দেখেন না আপু, দেখেন গাইস, আমি নিজেই চলতে পারি না, আমি নীরবকে নিয়ে আসলাম এই আমার কাছে রাখতে চাই। এখন আসলে নিজেই তো পারি না, আমার নিজের বাচ্চাকে নিয়ে আমি পথ চলতে পারি না, তাহলে আমি ওকে নিয়ে কিভাবে পথটা চলবো বলেন? আমাকে ছেড়ে দেন না। তোমাকে তো আমার ইচ্ছা জাগে যে কিছু একটা তোমার আমার সাথে রাখতে, কিন্তু আমি তো নিজেই অপারগ হয়ে যেতেছি, আমার তো কেউ নাই। তুমি আমার তো বাসা, আমার বাবা মা কেউ নাই, প্লিজ আমাকে ছেড়েন না। ছেড়ে যাবো না, তাহলে আমি কেমনে কিভাবে করব বলেন? আমার তো আমি নিজেই চলতে পারি না, আপনারা সবাই জানেন আমার খুব কষ্ট। তারপরে প্লাস আমি নিজে, ও আমার কাছে থাকতে চায়, এখন আমি কি করব বলেন তো? আমার তো আপনাদের সামনে আমি বললাম যে ওকে আমি রাখবো, এখন আমি তো নিজেই বুঝতে পারতেছি যে আগে তো নিজের সংসারের খরচটা নিজে চলাইছি, এখন তো একটা মানুষ বেশি হয়ে গেছে। এখন ওরও আমার একটা মানে খাবার, একজন থাকলে তো অবশ্যই তাকে কিছু খাবার দিতেই হয়। তাহলে আমারও এখন খাবার দাবারের মানে হারটা বাড়ছে, মানে আমার বুঝতে পারতেছি যে একটা লোক থাকাও মানে কষ্ট করতে হবে, কামাই করতে হবে, তারপরে একজনের মুখে খাবার দিতে হয়, খাদ্য দিতে হবে। তার জন্য এখন কি করব বলেন? ও চায় আমার কাছে থাকতে, এখন আমি কি করব বলো তো নীরব? আমি তো তোমাকে রাখতেই চাইছিলাম, এখনকার আমার তো কোনো ইনকাম নাই। ছেড়ে দেন না আপু, আপনি পায়ে পড়ি, আমাকে ছেড়ে দেন না। ছেড়ে যাব না, আমি তোমাকে যে রাখতে চাই তো ঠিক আছে, কিন্তু তুমি তো যে যে আস্তে আস্তে বড় হইতেছো, তাহলে এখন আমি কি করব বলো তো? তুমি কোনো কাজকাম করবা? জি আমি করবো। হ্যাঁ, কাজকাম করবা। ওর কি কাজে দিব বলেন? ও একটা ছোট্ট বাচ্চা, চাইছিলাম তো যে ওর একটা যে কোনো মাদ্রাসায় বা স্কুলে ভর্তি করাবো। এখন এইটা হচ্ছে না, যে টাকা পয়সা একটা জায়গায় ভর্তি করাতে গেলেও অনেক টাকার প্রয়োজন পড়ে। হয়তো বলছে অনেকজন মাদ্রাসায় বা অমুক জায়গায় আমাকে দেন, এখন ওর দাদি তো তাকে দিবে না, অন্য এলাকার মধ্যে দিবে না। ও যে জায়গায় থাকে হয়তো সেই এলাকার মধ্যে কেউ যদি হেল্প করতো তাহলে একটা কথা ছিল, কিন্তু এটা তো এখন দূরের মধ্যে পড়তেছে, ও তো সব ওই জায়গায় যাবে না। কী কারণে? যে কোনো জায়গায় তো একটা সিচুয়েশনের ব্যাপার আছে, কিন্তু আমিও নিজেও কষ্ট আমার হয়ে যেতেছে, কি করব আসলে ভেবে উঠতে পারতেছি না। অবশ্যই আপনারা মতামত জানাবেন যে নীরবকে আমার সাথে রাখবো কি না, কিন্তু আমি নিজেও তো একটা মেয়ে মানুষ, হয়তো আমি নিজেই একটা বোঝা যেরকম সমাজের, এখন আমি ওকে কিভাবে রাখবো? অবশ্যই আপনারা মতামত জানাবেন, আর অবশ্যই নীরবের বিষয়টা আপনারা সবাই মিলে ভেবেচিন্তে আমাকে অবশ্যই ডিসিশন দিবেন।